বালি দিয়ে তোকে একদম কি করছেন মৈনাক স্যার? এপিসোডের শুরুতে এক হাই ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্সে দেখা যায় এলা তার মুখ ঢেকে অত্যন্ত সাহসিকতার সাথে গুন্ডাদের সাথে মারপিট করছে। অন্যদিকে গোরা তখন হাইলি ইনটক্সিকেটেড বা মদ্যপ অবস্থায় নদীর পাড়ে টলছিল। এলা গুন্ডাদের তাড়িয়ে গোরার সামনে দাঁড়ালে গোরা বিমর্ষভাবে জিজ্ঞেস করে, আপনি কে? কেন নিজের লাইফ রিস্ক নিয়ে আমাকে বাঁচাতে এসেছেন? এলা তার মুখ থেকে চাদর সরালে গোরা প্রচণ্ড ইরিটেটেড হয়ে তাকে ওখান থেকে চলে যেতে বলে। এলা তখন খুব বোল্ডলি জানায় যে গোরা তাকে পছন্দ না করলেও এখন থেকে 7 জন্ম তাকে সহ্য করতে হবে। এলা আরও রিভিল করে যে গোরার খুব কাছের একজন মানুষ যে তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে সেই তাকে গোরার লোকেশন জানিয়েছে। গোরা তাচ্ছিল্য করে বলে যে তাকে ভালোবাসার মতো এই পৃথিবীতে কেউ নেই। সেন বাড়িতে তখন চরম অ্যাংজাইটি বিরাজ করছিল। দেবজিৎ সেন ফিরে এসে জানান যে গোরার কোনো ট্রেস পাওয়া যায়নি। ঠিক তখনই গোরার পিসিমণি এলার ঘর থেকে তার ছিঁড়ে ফেলা বেনারসি আর গাঁটছড়া নিয়ে এসে সবাইকে দেখায় এবং জানায় যে এলাও বাড়ি থেকে মিসিং। গোরার ঠাম্মি এবং মা দুজনেই খুব প্যানিকড হয়ে পড়েন। এই সুযোগে গুনগুন মৈনাককে বলে যে যতক্ষণ না ঠাম্মি এলাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিচ্ছে ততক্ষণ গোরার ফেরা উচিত নয়। মৈনাক মনে মনে তার ইভিল প্ল্যান নিয়ে হাসে এবং ভাবে যে গোরাকে সে আর কোনোদিন ফেরার সুযোগ দেবে না। সে অলরেডি নিজেকে গোরার বেস্ট ফ্রেন্ড হিসেবে এলার সমস্ত দায়িত্ব নেবার জন্য মেন্টালি প্রিপেয়ার করে ফেলেছে। নদীর পাড়ে এলা গোরাকে বাড়িতে ফেরার জন্য প্রেশারাইজ করলে গোরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এলা তখন খুব ভিটি হয়ে বলে যে সে যদি জলে ডুবে যেত তবে গোরাকেও সাথে নিয়ে ডুবত। সে গোরাকে মনে করিয়ে দেয় যে বিয়ের সময় গোরা 7 জন্ম সুখে দুঃখে পাশে থাকার ভাও বা প্রতিজ্ঞা করেছিল। গোরা যখন যন্ত্রণায় চিৎকার করে বলে যে এলা তার লাইফটা রুইন্ড করে দিয়েছে, ঠিক তখনই সে শারীরিক ও মানসিক স্ট্রেসে এলার কাঁধে মাথা এলিয়ে দেয়। এমন সময় দীপ্ত সেখানে পৌঁছে এলার সেফটি নিয়ে কনসার্ন দেখায়। এলা তাকে জানায় যে গোরা প্রচণ্ড ড্রিঙ্ক করায় নিজের সেন্সেস হারিয়ে ফেলেছে। অন্যদিকে মৈনাকের গুন্ডারা তাকে ফোন করে জানায় যে তারা পুলিশের তাড়ায় আর এলার মার খেয়ে আধমরা হয়ে গেছে। মৈনাক তাদের ওপর প্রচণ্ড ফিউরিয়াস হয় যে একলা একটা মেয়ের কাছে তারা হেরে গেল। শেষে এলা গোরাকে জাপটে জোরে সেন বাড়িতে নিয়ে আসে। ড্রয়িং রুমে তাদের দেখে সবাই হাজারো প্রশ্ন করতে শুরু করলে গোরার মা তাদের থামিয়ে দিয়ে ছেলেকে রেস্ট নিতে দিতে বলেন। কিন্তু গোরার ঠাম্মি এলার ওপর স্ট্রিক্টলি অফেন্সিভ হয়ে ওঠেন। তিনি বলেন যে আজ কালরাত্রি হওয়া সত্ত্বেও এলা কেন গোরার গায়ে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘরে ঢুকছে। এলা খুব লজিক্যালি উত্তর দেয় যে স্বামীর প্রাণ যেখানে বিপন্ন সেখানে কোনো সুপারস্টিশিয়াস রুলস মানা তার পক্ষে সম্ভব ছিল না। দীপ্ত তখন এলার হয়ে উইটনেস দেয় যে কিভাবে এলা গুন্ডাদের সাথে লড়াই করে গোরাকে উদ্ধার করেছে। দাদু তখন খুশি হয়ে মিনিকে বরণডালা আনতে বলেন এবং এলাকে ঘরের লক্ষ্মী হিসেবে অনার দেন। ঐশী এই সব কিছুর মধ্যে নিজের ঘুম নষ্ট হওয়ায় বিরক্তি প্রকাশ করলেও এলা তাকে স্মার্টলি হ্যান্ডেল করে। এরপর কৃষ ঐশী এবং গোরা এলার বধূ বরণ সম্পন্ন হয়। আগামী পর্বে মিনি এলাকে কালরাত্রির সব নিয়ম মেনে আলাদা থাকতে বলে। অন্যদিকে গোরা যখন ঘুমাচ্ছিল মৈনাক তার ঘরে ঢুকে একটি বালিশ নিয়ে তার মুখ চেপে ধরে মার্ডার করার চেষ্টা করে। ঠিক সেই ক্রিটিক্যাল মোমেন্টে এলা রুমে ঢুকে মৈনাককে হাতে নাতে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, মৈনাক স্যার, আপনি এটা কি করছেন?